কল্পনা করুন আপনি টেলিস্কোপ দিয়ে আকাশের তারাগুলির দিকে তাকিয়ে আছেন আর হঠাৎ করেই এক বিশাল অংশ থেকে সব তারা যেন মুছে গেল। প্রথমেই মনে হবে টেলিস্কোপে সমস্যা হয়েছে, কিন্তু বারবার দেখার পরও একই দৃশ্য, চারিদিকে শুধু গভীর অন্ধকার। আর এটিই মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আসলে আমরা যে মহাবিশ্বকে উজ্জ্বল তারা আর গ্যালাক্সিতে ভরা বলে ভাবি, তার বেশিরভাগই তেমন নয়। বাস্তবে এর বড় অংশ জুড়ে আছে বিশাল ফাঁকা অঞ্চল, যেগুলিকে বলা হয় কসমিক ভয়েড। এই ভয়েডগুলি এতটাই বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগতে পারে শত শত মিলিয়ন আলোকবর্ষ। আর এর ভেতরে প্রায় কোনো গ্যালাক্সি, আলো বা পদার্থই থাকে না। মহাকাশের মানচিত্রে এগুলি দেখতে অনেকটা বুদের মতো, চারপাশে গ্যালাক্সির জাল আর মাঝখানে বিশাল শূন্যতা। তবে এগুলি শুধু ফাঁকা জায়গা নয়। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের শুরুর সময় পদার্থ সমানভাবে ছড়িয়ে না পড়ায় কিছু অঞ্চল ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, আর সেই ফাঁকা অংশগুলি সময়ের সাথে সাথে আরও বড় হতে থাকে। এবং আশ্চর্যের বিষয় হলো এই ভয়েডগুলিই পুরো মহাবিশ্বের গঠনকে সাজিয়ে তোলে। গ্যালাক্সিগুলি কোথায় থাকবে, কিভাবে ছড়াবে, সেটাও অনেকটাই নির্ভর করে এই অদৃশ্য শূন্যতার উপর। তাই আজকের ভিডিওতে আমরা জানব এই অন্ধকার অঞ্চল আসলে কি, এগুলি কি এলিয়েনদের তৈরি, এই বিশাল অন্ধকার অঞ্চলগুলি আসলে কতটা রহস্যময়, যদি কোনোভাবে কেউ সেখানে পৌঁছে যায় যেখানে আলো পর্যন্ত প্রায় নেই, তাহলে কি সে কখনো সেই শূন্যতা থেকে ফিরে আসতে পারবে? পৃথিবী থেকে প্রায় 400 আলোকবর্ষ দূরে অফিউকাস নক্ষত্রমণ্ডলে একটি অদ্ভুত বস্তু রয়েছে, যার নাম বার্নার্ড 68। প্রথমে এটাকে দেখে মনে হয় যেন মহাকাশের মাঝখানে একেবারে ফাঁকা একটা গর্ত, চারপাশে হাজার হাজার তারা, কিন্তু এর ভেতরে একটাও নেই। তবে এমনটাও নয় যে এটি পুরোপুরি খালি। বার্নার্ড 68 আসলে একটি ডার্ক গ্লোবিউল, অর্থাৎ ঘন গ্যাস ও ধূলিকণার তৈরি এক ধরনের ডার্ক নেবুলা বা ডার্ক নীহারিকা। এতটাই ঘন যে এর পেছনে থাকা তারাগুলির আলো আমাদের চোখে পৌঁছাতে পারে না, তাই টেলিস্কোপে এটা সম্পূর্ণ কালো দেখতে মনে হয়, যেন মহাকাশের একটা অংশ কেউ মুছে দিয়েছে। বাস্তবে কিন্তু এর পেছনে অসংখ্য তারা রয়েছে, আমরা শুধু দেখতে পাই না। দৃশ্যমান আলোর বদলে যদি ইনফ্রারেড বা রেডিও তরঙ্গ ব্যবহার করে দেখা যায়, তাহলে দেখা যাবে এই অন্ধকারের আড়ালেই চলছে নতুন তারাদের জন্ম। নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর্যবেক্ষণে দেখা গেছে এমন ডার্ক নেবুলাগুলির ভেতরেই ধীরে ধীরে গ্যাস সংকুচিত হয়ে নতুন তারা তৈরি হতে শুরু করে। এটা অনেকটা দিনের বেলায় সূর্যকে মেঘে ঢেকে দিলে যেমনটা মনে হয় সূর্য নেই, ঠিক তেমনই এক ধরনের বিভ্রম। বার্নার্ড 68-এর আলো আটকে যায়, তাই আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু এর ভেতরে ভেতরে যেখানে মধ্যাকর্ষণের টানে গ্যাস এক জায়গায় জমছে, তাপমাত্রা বাড়ছে, আর সেখান থেকেই শুরু হচ্ছে নতুন তারাদের জন্ম। এর আকারও কিন্তু ছোট নয়, প্রায় অর্ধেক আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। মানে আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকে বলে 1 আলোকবর্ষ, আর অর্ধেক মানে আলো 6 মাসে যতটা দূরে যাবে তত দূর এর বিস্তৃতি। তবে এত বড় হলেও এর ভর কিন্তু খুব বেশি নয়, মোটামুটি সূর্যের কয়েক গুণের মতো। এটাকে ব্ল্যাক হোলের সাথে তুলনা করা যায় না, কারণ ব্ল্যাক হোল আকারে ছোট হলেও ভর ও মহাকর্ষ অনেক বেশি শক্তিশালী। যেখানে বিজ্ঞানীরা এমন কিছু ব্ল্যাক হোলও খুঁজে পেয়েছেন যেগুলি এতটাই বিশাল যে তাদের ভরের সাথে তুলনা করলে লাখ লাখ কোটি সূর্যও ছোট মনে হবে। যেমন ফিনিক্স ক্লাস্টারের ব্ল্যাক হোল, এটি সূর্যের তুলনায় বিলিয়ন গুণ বেশি ভরযুক্ত। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ব্ল্যাক হোল আর নেবুলাকে সরাসরি তুলনা করা যায় না, কারণ নেবুলা অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে থাকলেও এর ভর খুব কম হয়, আর ব্ল্যাক হোল আকারে ছোট হলেও এর মহাকর্ষ অত্যন্ত শক্তিশালী। তাই নিঃসন্দেহে বার্নার্ড 68-কে একটি ঘন অন্ধকার নেবুলা বা নীহারিকা বলা যায়। এই নেবুলাগুলির মধ্যে তারাদের জন্ম হয় এবং এর মধ্যে থাকা গ্যাস আর ধূলিকণার মেঘ ধীরে ধীরে সংকুচিত হয়, এবং বড় তারাগুলি যখন জীবনের শেষে বিস্ফোরিত হয় তখন সেখান থেকেই তৈরি হয় ব্ল্যাক হোল, যা পরে একে অপরের সাথে মিশে আরও বড় সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে পরিণত হয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও এমন অনেক ডার্ক নেবুলা রয়েছে যেগুলি দূর থেকে একেবারে ফাঁকা মনে হয়, যেমন পাইপ নেবুলা, প্রায় 600 থেকে 700 আলোকবর্ষ দূরে, যা আসলে অসংখ্য তারাকে আড়াল করে রাখে বলে ওই অংশটা সম্পূর্ণ অন্ধকার মনে হয়। তবে মহাবিশ্বের এই সম্পূর্ণ কালো অন্ধকার শুধু এখানেই শেষ নয়, এর থেকেও অনেক বড় ফাঁকা জায়গা রয়েছে যেগুলিকে বলা হয় কসমিক ভয়েড। এগুলি বিশাল গ্যালাক্সি গ্রুপ বা সুপার ক্লাস্টারের মাঝখানে থাকে, যেখানে প্রায় কোনো কিছুই নেই। এই ভয়েডগুলি মূলত কয়েকশো মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে। অনুমান করতে পারছেন সেই
দূরত্ব, যেখানে আলোর গতি সবচেয়ে বেশি, সেই আলোকেই কয়েকশো মিলিয়ন বছর লাগবে এই অঞ্চল পার করতে। এবং এই ফাঁকা অঞ্চল সাধারণত হাজার হাজার গ্যালাক্সিকে একসাথে জায়গা দিতে পারে। তবে সেখানে খুব কমই গ্যালাক্সি দেখতে পাওয়া যায়, সেখানে আছে মাত্র কয়েক ডজন। বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি আর মহাকর্ষের প্রভাবে এই বিশাল অঞ্চলটি শূন্য অঞ্চলে পরিণত হয়। যদি কেউ কোনোভাবে এমন জায়গায় পৌঁছে যায় তাহলে সে চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবে। কাছাকাছি কোনো গ্যালাক্সি নেই, আলো নেই, তাপ নেই, আর আশেপাশের গ্যালাক্সিগুলির দূরত্ব এত বেশি যে যোগাযোগ করাও প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটাই মহাবিশ্বের সেই ভয়ঙ্কর দিক যেখানে শূন্যতাই সবকিছু নিয়ন্ত্রণ করে। এই ভয়েডের ভেতরের পরিস্থিতি আপনার কল্পনার চেয়েও কঠিন এবং ভয়ঙ্কর। এখানে তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ হিমশীতল পরিবেশ। তবে যদি কোনোভাবে আপনি বেঁচে থাকেন এবং আপনার স্পেসশিপ এই চরম পরিস্থিতি সহ্য করতে পারে। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি যদি আলোর গতির 99.99% গতিতেও চলতে পারেন তবুও সহজে এই জায়গা থেকে বের হওয়া সম্ভব নয়, কারণ এখানে কাজ করে টাইম ডাইলেশন। আপনার কাছে সময় ধীর চলবে, আপনার বয়সও ধীর হয়ে যাবে এবং পৃথিবীর হিসাবে কয়েক মিলিয়ন বছর লেগে যাবে ওই অঞ্চল পার করতে। চারিদিকে আপনি শুধুই অন্ধকার দেখতে পাবেন, আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় অসম্ভব এই অঞ্চল পার করা। আপনি চিরতরে এই শূন্যতার মধ্যেই হারিয়ে যাবেন। তাহলে অনুমান করুন এই কসমিক ভয়েড কতটা ভয়ঙ্কর আর এর কত বিশাল বিস্তৃতি। কিন্তু এই কসমিক ভয়েডের থেকেও আরও বিশাল কিছু আমাদের মহাবিশ্বে রয়েছে। 2013 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন এক বিশাল সুপার ভয়েড, যার নাম কেবিসি ভয়েড বা লোকাল হোল। এর বিস্তার প্রায় 2 বিলিয়ন আলোকবর্ষ। এত বড় যে কল্পনা করাও দুঃস্বপ্নের মতো। এবং আশ্চর্যের বিষয় হলো, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও এই বিশাল অঞ্চলের মধ্যেই পড়ে। অর্থাৎ আমরা এই কেবিসি ভয়েড অঞ্চলের একটা খুব ছোট্ট গ্যালাক্সির বাসিন্দা মাত্র। যেহেতু এই অঞ্চলটি এতটা বিশাল এবং এর মধ্যে যে যৎসামান্য গ্যালাক্সিগুলিও আছে তাদের দূরত্ব এতটাই বেশি যে দূর আমরা টেলিস্কোপে দেখলে তা প্রায় শূন্যের কাছাকাছি মনে হয়। অর্থাৎ ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাবে না। তাহলে এখন যদি আমরা মহাবিশ্বের পুরো অন্ধকার ছবিটা আবার দেখি তাহলে বুঝতে পারবো মহাবিশ্বের এই রহস্যময় কাঠামো দুইভাবে কাজ করে। ডার্ক নেবুলা আসলে ঘন গ্যাসের মেঘ যা আলো আটকে দেয়, তাই আমাদের কাছে অন্ধকার মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সেখানে নতুন তারাদের জন্ম হচ্ছে। অন্যদিকে কসমিক ভয়েড বা সুপার ভয়েড হলো সত্যিকারের বিশাল শূন্য অঞ্চল, যেখানে প্রায় কোনো পদার্থই নেই এবং আক্ষরিক অর্থেই এটি ঘন কালো অন্ধকার অঞ্চল। অর্থাৎ এভাবেই মহাবিশ্ব নিজেই তার গঠন তৈরি করেছে। কোথাও ঘন পদার্থ জমে গ্যালাক্সি তৈরি হচ্ছে, আবার কোথাও বিশাল শূন্যতা তৈরি করে সবকিছুকে দূরে সরিয়ে দিচ্ছে। এবং ডার্ক এনার্জি ও মধ্যাকর্ষণের প্রভাবে এই ভয়েডগুলি সময়ের সাথে সাথে বড় হয়ে গোটা মহাবিশ্বের আর্কিটেকচার গড়ে তুলছে। তাহলে শুরুতে যে প্রশ্নগুলি ছিল, এই অন্ধকার জায়গাগুলি কি? এগুলি কি কোনো এলিয়ানদের তৈরি, না এগুলি সম্পূর্ণ প্রাকৃতিক মহাবিশ্বের নিজের নিয়মেই তৈরি? কেন এত অন্ধকার? কারণ কোথাও আলো আটকে যাচ্ছে, আবার কোথাও আলো পৌঁছানোর কোনো মাধ্যমই পাচ্ছে না। আর যদি কেউ সেখানে পৌঁছে যায় তাহলে সে এমন এক জায়গায় থাকবে যেখানে চারিদিকে শুধু অন্ধকার, অসীম দূরত্ব, আর প্রায় কোনো পথই নেই ফিরে আসার। সব মিলিয়ে মহাবিশ্ব আমাদের যা দেখায় তার থেকেও অনেক বেশি বিশাল, অনেক বেশি রহস্যময়। আমরা যে তারা আর আলো দেখি তার বাইরে লুকিয়ে আছে অজস্র অন্ধকার অঞ্চল, যেগুলি আসলে পুরো মহাবিশ্বকে গড়ে তুলেছে। আপনি কি মনে করেন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গা কোনটি? ব্ল্যাক হোল, ডার্ক নেবুলা নাকি কসমিক ভয়েড? এর মধ্যে কোন টপিক সম্পর্কে আপনি জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।